আচ্ছা দেখো, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত একজন লোক পর্যবেক্ষণ করলো, মানে মনে করে পৃথিবী পৃষ্ঠে আমরা যে রুমে আছি আমরা পর্যবেক্ষণ করতেছি, ভিন্ন গ্রহের একটি নভোযান 0.6 সেলেরিটাস, হ্যাঁ, আলোর বেগ, এই গতিতে রাজেন্দ্র কলেজের ফুটবল মাঠের উপর দিয়ে দৈর্ঘ্য বরাবর, কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলো, মানে সাই করে চলে গেল। ফুটবল মাঠের দৈর্ঘ্য ছিল 120 মিটার এবং প্রস্থ ছিল 90 মিটার। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত যে লোকটা ছিল তার ভর কত, 20 কেজি। ওকে ফাইন। ক নম্বর প্রশ্ন, ফটোতড়িৎ ক্রিয়া কি? উপযুক্ত কম্পাঙ্কের কোনো আলো যদি একটা ধাতব পৃষ্ঠে পড়ে, মনে করো এইটা ধাতব পৃষ্ঠ, ঠিক আছে, এখানে যদি আলোটা পড়ার পরে ইলেকট্রন নিঃসরণ করে, তাহলে এই ঘটনাকেই ফটোতড়িৎ ক্রিয়া বলে। মানে একটা উপযুক্ত কম্পাঙ্কের আলো কোনো একটা ধাতব পৃষ্ঠে পড়বে, পড়ার পরে এখান থেকে মনে করো কি নিঃসরণ করবে, ইলেকট্রন যদি নিঃসরণ করে, তাহলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাকে বলবো আমরা ফটোতড়িৎ ক্রিয়া। ওকে, আরেকবার দরকার হলে শোনো, যে কোনো একটা ধাতব পৃষ্ঠে উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়ার পরে যদি সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয় বা নিঃসরণ করে, তাহলে এই ঘটনাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া। আর মনে হয় আর পড়া লাগবে না, ঠিক আছে। আলোর বেগে গতিশীল বস্তুর নিশ্চল ভর কত হয়, 0। তা আমরা সূত্র তো জানাই আছে, যে আমরা সুন্দর করে লিখবো m = m0√1 - v²/c²। কি বলতেছে, আলোর বেগে গতিশীল বস্তুর নিশ্চল ভর কত হবে, 0। নিশ্চল ভর এটা না, এইটাকে আমরা এখানে রাখি, নিশ্চল ভর ইকুয়াল টু কি, m গুণন √1 - v²/c²। আচ্ছা, কথা কি ছিল, এই যে বেগটা হবে কার বেগের সমান, আলোর বেগের সমান, তাহলে m গুণন √1 - c²/, এটা কাটা কাটা দিলে এখানে 1 হয় না, 1 কাটা, তার মানে কত, m গুণন 0 ইকুয়াল টু m0, তার মানে কি m0 ইকুয়াল টু 0, প্রমাণিত। 2 মার্ক হয়ে গেছে। ওকে, আসো, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত লোকটি ভিন্ন গ্রহের নভোযানটিতে যাত্রা করলে তার ভর নির্ণয় করো। পৃথিবী পৃষ্ঠের লোকটার ভর কত, 20 কেজি। আমরা জানি ভর গতিশীল অবস্থায় কিছুটা হলেও বাড়ে, আর সূত্র তো একটাই, m = m0√1 - v²/c²। সবাই ক্যালকুলেটর ধরো, আবার m0 কত, 20 কেজি, কিছুটা বাড়বে তাই না, √1 - v হচ্ছে 0.6c, নভোযানের যে বেগটা ছিল 0.6c ভাগ কত, c, তার উপর কি স্কয়ার, 20√1 - cc কাটা, তাহলে কি 0.6 স্কয়ার, একটু করে ফেলো সবাই, 25 কেজি। দেখো তো কত সহজ অঙ্ক না, 3 মার্ক হয়ে গেল। এইটাই যে ভাগ থাকলে কি করবে, বাড়বে, তারপর সময় বাড়বে, ভর বাড়বে, মাথার মধ্যে এটা রেখে দিলে যদি কোনো সময় মান কম আসে, তখনই তোমার এই মাথায় যদি এটা থাকে, তুমি তোমার ভুল বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো, নিউটনের বলবিদ্যা অনুসারে মাঠের ক্ষেত্রফল এবং নভোযান থেকে যে যাচ্ছে তার যে পরিমাপ, ওই যে ভিন্ন গ্রহবাসীর কাছে মাঠের ক্ষেত্রফল সমান হবে কিনা। আমরা যদি গতিশীল অবস্থায় কি হয়, একটু দৈর্ঘ্যটা কমে যায় না, ঠিক আছে। আচ্ছা দেখি তো, নিউটনের বলবিদ্যা অনুযায়ী, নিউটনিয়ান বলবিদ্যা অনুযায়ী মাঠের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ না, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু কি ক্ষেত্রফল না। ওকে, তাহলে দৈর্ঘ্য কত, 120 গুণন 90 ইকুয়াল টু 10,800। হ্যাঁ, যেহেতু মিটার গুণন মিটার, তাই কি মিটার স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এইবার কি কার ভিন্ন গ্রহ মাঠের পরিমাপ, ভিন্ন গ্রহের গ্রহবাসীর, হ্যাঁ, ভিন্ন গ্রহবাসীর পরিমাপে, মানে তার দৃষ্টিতে, হ্যাঁ,
গ্রহবাসীর কাছে মাঠের ক্ষেত্রফল। আচ্ছা দেখো তো কোন বরাবর গেছে? দৈর্ঘ্য বরাবর না? দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি দেওয়া আছে, কিন্তু যাচ্ছে কোন বরাবর? আর আমরা জানি যে দৈর্ঘ্যের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি জানি, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই এলটা গতিশীল অবস্থায় কি কমবে না বাড়বে? কমবে, আমরা জানি। হ্যাঁ, সেটা আমরা বের করে ফেলি। হ্যাঁ, এল নটটা কত ছিল? 120। 1 মাইনাস ভি স্কয়ার কত? 0.9 না কত? 0.6। সি বাই সি কত স্কোয়ার কাটা 120 গুণন রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার। হ্যাঁ, কত আসে? 96 মিটার। ক্ষেত্রফল হচ্ছে 90 মিটার। যদি ক্ষেত্রফল বরাবর কোনো ঝামেলা নাই, ক্ষেত্রফল বরাবর যখন যাবে তখন কিন্তু তার হিসাব একটা আসবে, দৈর্ঘ্য বরাবর একটু দৈর্ঘ্যটা কিছু কমে যাবে, তাই না? আচ্ছা, আর এদিকে ক্ষেত্রফল বরাবর মানে তোমার প্রস্থ বরাবর কিন্তু সে যাবেই না, তার মানে এদিকে আর কোনো দৈর্ঘ্য কম বেশি নাই, মানে প্রস্থ কম বেশি নাই। তো সেই ক্ষেত্রে আমার প্রস্থ আগেরটাই থাকবে। প্রস্থ কত? 90 মিটার। সুতরাং ক্ষেত্রফল 96 গুণন 90 ইকুয়াল টু 8640 কি মিটার স্কোয়ার। তাহলে কি কোনটা বেশি? নর্মালি নিউটনের বলবিদ্যা অনুযায়ী ক্ষেত্রফলটা বেশি, আর ওই গ্রহবাসীর কাছে ক্ষেত্রফল হচ্ছে কম। গ্রহবাসীর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন করছি যে গ্রহবাসী অনেক দ্রুত যাচ্ছে, তাই ওর কাছে কি দৈর্ঘ্যটা একটু কম মনে হবে। তো প্রস্থ বরাবর দেখতে তো প্রস্থটা কমে যাবে। আর দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য কি? আসলে দৈর্ঘ্য দুটোই আসলে দৈর্ঘ্য, যেটা কম সেটাকে আমরা প্রস্থ ধরি, আর যে বরাবর যাবে সেটা কম বেশি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ সবাই।